কি মনে হয়? হবে 1500-1600। 1500-1600। তো চলো যাওয়া যাক 1500-1600। Hey guys, good morning, welcome back to my channel. তো আজকে আবার ডেলি ব্লগ নিয়ে, মানে ডেলি ব্লগ না, সাপ্তাহিক ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসছি গাইস। তো আমি এখন কাটবো হচ্ছে তেজপাতা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তেজপাতা, এটাকে বলে তেজপাতা, ঠিক আছে? তো এটাকে কাটা নিয়ে শুরু করে একদম শুকানো অবধি, বিক্রি করা অবধি, কত টাকা বিক্রি করব, কি করতেছি না করতে, এ টু জেড দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে বন্ধুরা? চলো দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন গাছে উঠে গেছি। তো গাছ থেকে আস্তে আস্তে করে কাটবো যাতে সুবিধা হয় আমার, কারণ নিচ থেকে আমি মানে ধরতে পারতেছি না, এই জন্য অসুবিধা হচ্ছিল। তো গাছে উঠে গেছি, এখন আমি গাছে উঠবে কাটবো, ঠিক আছে? দেখতে থাকো। তো কাজটাতে বন্ধুরা একটু রিস্কি আছে, জানি না কিরকম করে মানুষগুলো করে, আমার তো খুবই ভয় লাগতেছে। দেখি শেষ অবধি কাটি, নাহলে যে কোনো একজনকে ডাকবো কাটার জন্য, কারণ আমার ভয় লাগতেছে, আমি গাছে ওঠা আমার অভ্যাস নাই। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মানে অলরেডি একটা গাছ আমি কেটে ফেললাম। কেটে ফেলার পরে এই যে সব কিছু এগুলা নিচে আছে। তো এই যে গাছটা একদম একটু আগে কিরকম ছিল, এখন কিরকম আছে দেখতে পাচ্ছ। তো আমার তো এইটুকু একটা গাছ কাটতে অবস্থা টাইট হয়ে গেল, জানি না মানুষগুলো কিরকম সারাদিন কাটে, বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ কাটে, আমার তো অবস্থা টাইট হয়ে গেল। তো আমি এবার শখ করে নিজের বাড়ির গাছ, তার জন্য নিজেই কাটলাম। ছোটোবেলা যখন ছিলাম তখন একবার গাছ থেকে পড়ে গেছিলাম, তো ওই ভয়টাই মনের মধ্যে। তো আমি একজনকে ডাইকে নিয়ে এসে এখন গাছের মধ্যে উঠাই দিছি। এই যে দেখতে পাচ্ছ, ওই দাদারা এখন কাটতেছে। তো আমার দম নাই আর গাছে ওঠার। তো ঠিক আছে, কাটতেছি। চলো রোদে দেওয়ার প্রসেসটাও এখন দেখাবো, আগে কাটাটা কমপ্লিট হয়ে যাক, ঠিক আছে বন্ধুরা? এই যে দেখতে পাচ্ছ, মানে কাটি সবকিছু একদম শেষ হয়ে গেছে পাতা, এখন এগুলা রোদে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে পাতলা করে একদম রোদে দিতে লাগে যাতে ভালোভাবে শুকায়। আমাদের রোদে দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এখন 2 দিনের জন্য রোদে এদেরকে ছাড়িয়ে দিতে লাগবে। রোদ 2 দিন দেওয়ার পরে দেখা যাক যে কীরকম পরিস্থিতি আছে। শুকায় গেলে তখন আবার এটাকে ঝরতে লাগবে হাত দিয়ে, সব কিছু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? চলো 2 দিন পরে দেখা যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আমাদের দ্বিতীয় দিনে দেখি কতটা কি হয়েছে, মানে তেজপাতা আর কি। কালকে যেটা গাছে উঠে গাছ থেকে কাটলাম, রোদে দিছিলাম, তো আজকে ওটা দেখবো আর কি কেমন পরিমাণে, কি পরিমাণে আছে, ঠিক আছে? চলো এই যে দেখো। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, অলরেডি অর্ধেকেরও বেশি শুকায় গেছে। এই যে দেখতে পাচ্ছ পাতার একদম কালার। তো আজকে রোদটা পেলে হয়তো সম্পূর্ণ শুকায় যাবে। তো এগুলো রোদে দেওয়ার নিয়ে আসলাম সকালবেলা। তো চলো গাইস এগুলোকে রোদে দেই, ঠিক আছে? হয়ে গেল, আজকেও রোদে দিয়ে দিলাম। তো আজকে সারাদিন রোদে থাকবে এগুলা। তো সন্ধ্যার সময় উঠায় কালকের দিনটা দেখবো, যদি রোদে দিতে লাগে তো লাগলো, না হলে কালকে একদম বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে গিয়ে এগুলো ঝরাইতে লাগবে, হাত দিয়ে ঝরাবো। ঝরানোর পরে একদম দোকানে দিব, কত টাকা বিক্রি করতেছি সব কিছু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে গাইস? তো দেখতে থাকুন। তো বন্ধুরা বাড়িতে ছেঁড়াছেড়ি শুরু হয়ে গেছে তেজপাতা। শুকানোর পর বাড়ি নিয়ে আসি, এই দেখো ছেড়তেছি এখন। তো এই যে টোটো চলে আসে বাড়িতে, আর 2 বস্তা তেজপাতা উঠে দিছি। তো এই যে দেখতে পাচ্ছ, 2 দিন ধরে এগুলা শুকানোর পরে এগুলা এই যে বস্তাতে প্যাকিং করছি। আমাদের 2টা গাছই ছোট গাছ, তো 2টা গাছে অল্প পাতা হয়ে গেছে, তো এগুলো শুকা হয়ে গেছে। তো গাইস চলো এখন নিয়ে যাওয়া যাক, গিয়ে দেখি কত টাকা বিক্রি হচ্ছে, ঠিক আছে? প্রথমবার অভিজ্ঞতা, আমাদের জানি না এগুলার ব্যাপারে কি। চলো যাওয়া যাক। তো কত টাকা বিক্রি হতে পারে, কেমন কি মনে হয়? হবে 1500-1600। 1500-1600। তো চলো যাওয়া যাক, 1500-1600 টাকার কি বিক্রি হবে। তো এই যে তেজপাতার গোডাউনে চলে আসলাম, বাড়ি থেকে বেশি দূরে না। চলো যাওয়া যাক ভিতরে। তো 2টা গাছে আমাদের পাতা একদম শুকায় হয়ে গেছে হচ্ছে গাইস 15 কেজি। তো দেখতে পাচ্ছ 15 কেজি পাতা। তো এখন 15 কেজি কত টাকা করে কেজি দিচ্ছে এটাই দেখতে লাগবে, চলো গাইস দেখি।
তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ 54 টাকা করে কেজি দরে 820 টাকা হয়ে গেছে। তো চলো এই যে পয়সা নিয়ে নিছি, এখন বাড়ি যাওয়া যাক। তো আজকে পার্টি হবে, চলো গাইস পার্টি করবো বাড়িতে গিয়ে। এই যে টোটো লাগে, আবার টাকা টাকা সব কিছু দিতে লাগবে, চলো।